গিয়েছিলাম আজকে রিগালের একটা শোরুমে। মধ্যবিত্তদের জন্য ঈদের আনন্দ মানে ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কেনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই পবিত্র রমজানের মাসে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। দেখতে, দেখতে আলহামদুলিল্লাহ ১০ টা রোজা চলে গিয়েছে। আর সেই সাথে ঈদের আনন্দ একটু, একটু করে সব ঘরেই ফুটে উঠছে। আমার বাসাও তার ব্যতিক্রম নয়। আজকে গিয়েছিলাম রিগালের শোরুমে। আর সামনে যেহেতু ঈদকে সামনে রেখে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস আমরা কিনছি। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি, তারা সাধারণত ঈদ আসলে ঈদের আগে আমরা বিভিন্ন ধরনের ঘরের জিনিস বা প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সারা বছর না কিনে ঈদের সামনেই কিনি। দেখা যায় ওই টাইমে বোনাসের টাকাটা হাতে থাকে আর বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসগুলোর কথা তখন মাথায় চলে আসে। আগে আমি যেহেতু ময়মনসিংহে ছিলাম আর ওইখানে ফিল্টার করে পানি খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আউটলাইনের পানি খাওয়া যেত। তাই আমার ফিল্টারের কোনো প্রয়োজন হয়নি। টাঙ্গাইলে আসার পর ফিল্টারের প্রয়োজন হয়েছিল এবং ফিল্টার কেনার পর ফিল্টারের জন্য কোনো র‍্যাক আমি কিনিনি। আর আমার যে ওভেনটা আছে সেটা সবসময় রান্নাঘরেই আমি ইউজ করেছি। এখন আর ওইটা ওইভাবে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। যেহেতু ফিল্টারও আছে আর ওভেনও আছে। রান্নাঘরে দেখা যাচ্ছে স্পেসের সমস্যা হচ্ছে। তাই অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে একটা ওভেন শেলফ নিবো। আ অনেকটা হচ্ছে ফিল্টার এবং ওভেন একসাথে রাখার জন্য মানে মাল্টি শেলফ যেটা সেটা মানে কেনার ইচ্ছা ছিল অনেকদিন আগেই। আমি Google এ ওদের অনেকগুলো প্রোডাক্ট দেখলাম। তো ওই প্রোডাক্ট গুলোর ভিতরে একটা র‍্যাক আমার খুব পছন্দ হলো ওভেন শেল। তো ওইটার ভিতরে ফাংশন অনেকগুলো আছে। আপনি ফিল্টার ইউজ করতে পারবেন, মাইক্রো ওভেন ইউজ করতে পারবেন। যেই শোরুমটাতে গিয়েছিলাম ওদের কাছে প্রোডাক্টটা ছিল স্টোরেজে। তো ওরা এটা ডেলিভারি করে দিয়েছে বিকালের মাঝে। এই তো প্রোডাক্টটা আমি হাতে পেয়েছি, বাসায় এসেছে। মাশাআল্লাহ ফিনিশিং অনেক ভালো। আর সেই সাথে রিগালের ফার্নিচার আমার কাছে সবসময় ভালো লাগে। কারণ রিজনেবল প্রাইস এ ওরা ভালো কোয়ালিটির জিনিস দেওয়ার, সার্ভিস দেওয়ার চেষ্টা করে। একটা অ্যানিভার্সারি দাওয়াত ছিল বেশ কিছুদিন আগে। সময়ের অভাবে সেই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম মেমোরি গুলো শেয়ার করি আপনাদের সাথে। সাইমা ভাবি এবং শাকিল ভাইয়ের অ্যানিভার্সারির দাওয়াত ছিল। দাওয়াতটা ছিল একটা উইকডেতে। আর উইকডে মানেই অফিস থাকে। আর অফিস থেকে আসতে, আসতে সবার অনেক লেট হয়ে গিয়েছে। আমরা যখন ভাবির বাসায় পৌঁছেছি তখন সন্ধ্যা হয়ে গেছে। আর ভাবি নতুন একটা বাসা নিয়েছে। এই বাসায় আমার এর আগে আসা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম আসলাম। বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারা যেহেতু ছোট ফ্যামিলি, ছোট ফ্যামিলির জন্য এই ছোট বাসাটা যথেষ্ট পারফেক্ট। আমরাই সবার আগে এসে পড়েছিলাম। এরপরে সাব্বির ভাইয়ারা এসেছেন। আর এরপরে সাদিয়া আপুরা এসেছেন। এই তো এটা মাস্টার বেড 1। মাশাআল্লাহ ভাবি অনেক সুন্দর করে বাসা পরিপাটি করে সাজিয়ে রেখেছেন। শাকিল ভাই এখানে ভাবিকে ফুল এনে দিয়েছে। আর এদিকে ভেজিটেবল পাকোড়া তৈরি করা হচ্ছে। আর এদিকে আমার হচ্ছে সাহেবকে লাগিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে বেলুন লাগানোর জন্য। ভাবি এখন একটা, একটা করে সবকিছু সার্ভ করছে। সন্ধ্যার নাস্তা খেতেই আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন অ্যানিভার্সারি কেকটা ওপেন করা হচ্ছে। আমরা সবাই কেক দেখার জন্য এক্সাইটেড। আর এই যে এখানে শাকিল ভাইয়া ভাবিকে অ্যানিভার্সারি উপলক্ষে এই মালাটা গিফট করেছে। এটা ভাবি আর ভাইয়ের অ্যানিভার্সারির কেক। কেকটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ব্লগটি কন্টিনিউ করছেন বা ব্লগটি দেখছেন, আশা করছি ব্লগটি ভালো লাগছে। আর ভালো লেগে গেলে প্লিজ ব্লগটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সবাই এখানে পোজ দিয়ে, দিয়ে ছবি তুলছিলাম আর ভিডিও করা হচ্ছিল।
এখন কেক কাটা হচ্ছে। সাইমা ভাবি আর শাকিল হ্যাপি, ভাইয়া তাদের হ্যাপি বাচ্চাকে নিয়ে কেক অ্যানিভার্সারি, কাটছেন। হ্যাপি, হ্যাপি আপনারা সবাই ভাবি এবং ভাইয়ের জন্য দোয়া করবেন। তারা যাতে সুখে শান্তিতে সারা জীবন একসাথে থাকতে পারে। আমিন। এই তো এখন সবাই নাস্তা করে নিচ্ছিলাম। সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। যেহেতু সন্ধ্যার অনেক পরে কেক কাটা হয়েছিল আর সবার আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। তখন ঘড়িতে প্রায় ৮টা বাজে। ৮টার সময় আমরা সন্ধ্যার নাস্তা করছিলাম। আর এদিকে মাছ ভাজি করা হচ্ছে, পোলাও রান্না করা হচ্ছে আর বাকি সব রান্না ভাবি কমপ্লিট করে রেখেছেন। খাবার টেবিলে খাবার সার্ভ করা হচ্ছে। এই তো সব খাবার সার্ভ করা হয়ে গিয়েছে। এখন আমরা সবাই খেতে বসবো। এখানে গরুর মাংস আছে, মাটন আছে, চিকেন আছে, সবজি আছে, বুটের ডাল আছে, মাছ ভাজি আছে, পোলাও আছে। ভাবি সব ধরনের আইটেমই করেছেন। ছোট বাচ্চাকে নিয়ে মাশাআল্লাহ অনেক কষ্ট করে এই আইটেমগুলো তৈরি করেছেন। খাবার শেষে পায়েস সার্ভ করা হচ্ছে। ভাবি পায়েসও রান্না করেছিল। এখন গিফট আনবক্সিং করা হবে। এটা আমার সবচেয়ে বেশি মজা লাগে গিফট আনবক্সিং করতে। তো ১ম এ এখানে একজন ভাবি গিফট করেছেন, মনিকা ভাবি। উনার গিফটগুলো দেখা হচ্ছে। সোয়াদের জন্য একটা জামা নিয়ে এসেছেন। ভাবির জন্য একটা সুন্দর পার্স নিয়ে এসেছেন। এখানে সাদিয়া আপু, শাকিল ভাই আর সাইমা ভাবির জন্য একটা শাড়ি এবং পাঞ্জাবি নিয়ে এসেছেন। এই যে ব্লু কালারের একটা পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে। আর এই তো এখানে শাড়িটা প্যাকেট থেকে খোলা হচ্ছে। শাড়িটাও সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আর এখানে একটা ননস্টিকের হাঁড়ি আছে। এই হাঁড়িটা ওপেন করা হচ্ছে। এটা আমি গিফট করেছিলাম। আর আমার দেখাদেখি আমেনা আপু সেই একই কালারের হচ্ছে হাঁড়ি গিফট করেছে। মানে ফ্রাই প্যান গিফট করেছে। তো সেম জিনিস গিফট করা হয়েছে। এতে করে ভালো হয়েছে। একটা সেট হয়ে থাকবে। আমি যেদিন গিফটটা নিয়েছিলাম সেদিন আমেন আপু আমাদের সাথেই গিয়েছিলেন। উনি অনেকক্ষণ ধরে কনফিউশন ছিলেন যে কোনটা রেখে কোনটা কিনবেন। তো আমার যেহেতু বেবি ছিল, খুব বেশি একটা হাতে সময় ছিল না। আমি এই হাঁড়িটা কিনে নিয়ে এসে পড়েছি। তো ওটার সাথে মিলিয়ে ভাবি একটা প্যান কিনে নিয়ে এসেছেন। মাশাআল্লাহ ২ টা একসাথে অনেক সুন্দর লাগছে। ২ টাই সেট হয়ে গিয়েছে। আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।